হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্রে দলিলের খোঁজ খবর করতে পারবেন। তো এমনটাই তথ্য উঠে এসেছে। বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে এটি আসলে এক জানালা পরিষেবার একটা কেন্দ্র। এখানে নতুন করে আরও কিছু পরিষেবা জুড়ল। প্রশাসনিক সূত্রে খবর, এখন থেকে রেজিস্ট্রি অফিসের অনেক কাজ এখান থেকেই করা যাবে। সম্প্রতি সিএমের অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তর মনিটরিং অ্যান্ড কোঅর্ডিনেশন সেল থেকে এক বার্তা এসেছে জেলায় জেলায়। সেখানে বিএসকে থেকে ওই নতুন কিছু পরিষেবা মেলার পাওয়া যাবে বলে জানানো হয়েছে। একাধিক মহলে মনে করেছে রেজিস্ট্রি অফিসে গিয়ে সাধারণ মানুষজন যাতে হয়রানির শিকার না হন, তাই ওই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নতুন করে কী পরিষেবা মিলবে বিএসকে থেকে? প্রশাসনিক সূত্রে খবর, জমি রেজিস্ট্রেশনের টাকা এখান থেকে জমা করা যাবে। ক্রেতা বিক্রেতার নাম দিয়ে বা দলিলের নম্বর দিয়ে দলিলের খোঁজ খবর করা যাবে। ই পেমেন্ট করা যাবে এবং ই পেমেন্ট ফেরত পাওয়ার আবেদন করা যাবে। এবং তাছাড়াও রয়েছে ই অ্যাসেসমেন্ট স্লিপের কপি, ই রিকুইজিশন স্লিপের কপি পাওয়া যাবে। রেজিস্ট্রেশন স্ট্যাম্প ডিউটি ও ফি হিসেবে বিএসকেতেই দেওয়া যাবে। অন্য জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও চালু করা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে। কয়েকটি নয়, ১.৫ শতাধিক। ইদানিং বিএসকেতে মানুষের আনাগোনা কমছিল। কেন এই পরিস্থিতি, সে নিয়ে চর্চা শুরু হয়েছিল প্রশাসনিক অন্দরে। বাইরেও তাহলে কি একাংশ কর্মীর কাজে গাফিলতি চলছে পরিষেবা কেন্দ্রে? তার পর্যালোচনায় উঠে এসে মানুষের ভোগান্তি পড়তে উঠছিল এমনটাই প্রশ্ন। প্রশাসনিক সূত্রে খবর, ২০২২ সালে এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ মাসে একই সময়ে দিনে গড়ে প্রতিটি কেন্দ্রে ৫১ জন করে এসেছিলেন। সেখানে ২০২৩-এর এপ্রিল থেকে সেপ্টেম্বরে এই সময়ের মধ্যে দিনে গড়ে প্রতিটি কেন্দ্রে ১৪ জন করে এসেছেন। প্রশাসনিক সূত্রে খবর, পর্যালোচনায় দেখা গেছে কয়েকটি কেন্দ্রের পরিষেবার মান খারাপ। নতুন কিছু পরিষেবা জুড়লে এর ফলে ভিড় কিছুটা বাড়বে বলে অনুমান। জেলায় এখনও বিএসকের সংখ্যা সব মিলে ১২৫টি। সহায়ক বা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন সব মিলে ৩৬৭ জন। এবং প্রশাসনিক সূত্রে খবর, আগেই জেলায় ১৭৮টি বিএসকে অলরেডি চালু হয়েছিল। পরে 7টি পুরসভায় চালু হয়েছে এই সহায়তা কেন্দ্র। জেলায় বিএসকের সংখ্যা বেড়ে ১৮৫টি। যেমন রয়েছে ডিএম অফিসে রয়েছে, এছাড়াও রয়েছে এসডিও অফিস, ব্লক অফিসের পাশাপাশি বেশ কয়েকটি গ্রন্থাগার, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল পরিদর্শকের অফিসে এই কেন্দ্র খোলা হয়েছে। এবং এখানে ব্লক স্তরে কোঅর্ডিনেটর বিডিও এবং মহকুমা স্তরে কোঅর্ডিনেটর এসডিও এবং কেন্দ্র পিছু 2 জন করে সহায়ক বা ডেটা এন্ট্রি অপারেটর থাকার কথা। 2টি করে প্রিন্টার, স্ক্যানার এবং ইন্টারনেট সংযোগ থাকা কম্পিউটার থাকার কথা। বস্তুত বলা যায়, সরকারি পরিষেবাগুলি মানুষের কাছে পৌঁছাতেই এই বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছিল। প্রশাসনিক যুক্তি, বিভিন্ন দপ্তরের অনলাইন পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যের এই পদক্ষেপ। প্রশাসনিক একাধিক সূত্রে খবর, যেই বিএসকে হাতে স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব এবং ইন্টারনেট সংযোগ অনেক জায়গায় কিন্তু নেই, বিশেষ করে প্রান্তিক এলাকাগুলি অর্থাৎ গ্রামীণ এলাকাগুলিতে। অথচ সাধারণ মানুষ যে তথ্যগুলি সরকারের ঘর থেকে নিতে হয়, তার বেশিরভাগ তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটে সহজলভ্য। সেই কারণে তথ্য প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত মানুষদের জন্য এই কারণে সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। মূলত তথ্য প্রযুক্তি তৃণমূল স্তরে পৌঁছে দিতেই এই বিকল্প বা এই প্রকল্প। বিএসকে থেকে বিভিন্ন দপ্তরে 2 বা শতাধিক পরিষেবা মেলার কথা। পরিষেবার মধ্যেই আগেই অন্তর্ভুক্ত হয়েছে বিদ্যুতের বিল, তারপরে অন্তর্ভুক্ত হয়েছে জমির খাজনা, মিউটেশন ফি জমা দেওয়ার কথা, এবং এবার অন্তর্ভুক্ত হলো রেজিস্ট্রি অফিসের অনেক কাজও। সরকারি প্রকল্পের ফর্ম পূরণ করা হবে এবং বিভিন্ন বেসরকারি কেন্দ্রে
ফর্মও পূরণ করা হবে। সেখানে গিয়ে কেউ কেউ প্রতারণাও শিকার হয়েছেন। সমস্যা এড়াতে সাইবার ক্যাফগুলি যাতে মানুষ যাতে না যায় এবং বিএসকেতে যাতে যায়, তার জন্যই এই উদ্যোগ বা কেন্দ্র চালু করা হয়েছে। রাজ্যে প্রশাসনের যে প্রকল্পগুলি সর্বাধিক গুরুত্ব দিয়েছে তার মধ্যে বাংলা সহায়তা কেন্দ্র অন্যতম। আগে একাধিকবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শোনা গিয়েছে, বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু আমাদের টার্গেটেড কাজ, যেখান থেকে জনসংযোগ হবে, সরকার কী কাজ মানুষ জানতে পারবেন। এটা কিন্তু ডিএমদের থেকে দেখে নিতে হবে। স্কুলে অঙ্গনওয়াড়ি কর্মীদের পরিদর্শনের মতো বিএসকে পরিদর্শনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই বিএসকে কেন্দ্রগুলিতে কিন্তু এবার থেকে দলিলের খোঁজখবর, মিউটেশন এবং এখানে দলিলের আপনি সার্চিং কপি বার করতে চাইলে বার করতে পারেন। এবং বিএসকে কেন্দ্রগুলি কিন্তু প্রতিটা জায়গায় রয়েছে, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর করে নিয়োগ করা হয়েছে 2 জন করে স্টাফ, এবং মূলত তারাই এই সমস্ত কাজ করে থাকেন, যেখানে বিদ্যুতের বিল, জমির খাজনা, মিউটেশন ফি আপনি কিন্তু জমা করতে পারেন। তাছাড়া রেজিস্ট্রি অফিসের অনেক কাজও এখানে কিন্তু করতে পারেন। তাছাড়া সরকারি ফর্ম ফিল আপও কিন্তু সুবিধা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল ঘন্টিটাকে প্রেস করে দেবেন সমস্ত চাকরি রিলেটেড ভিডিও এবং সমস্ত তাজা খবরের ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।